আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করব সে বিষয়টি হচ্ছে ইনকিউবেটর মেশিনে কিভাবে অতি দ্রুত আর্দ্রতা বাড়ানো যায়। আমাদের 15 দিন পর থেকে ইনকিউবেটর মেশিনে ডিম বসানোর 15 দিন পর থেকে আমাদের মেশিনের আর্দ্রতা 75 থেকে 85-র মধ্যে রাখতে হয়। এটি ম্যানুয়াল ইনকিউবেটর মেশিনে একটু ঝামেলারই বটে, কিন্তু তাও আমরা করতে পারি চাইলে। কিভাবে করব সেটা আজকে আপনাদের মাঝে দেখাবো যে অতি দ্রুত কীভাবে আর্দ্রতা 80 থেকে 85% ওঠানো যায়। আর্দ্রতা বাড়ানোর জন্য আপনাদের একটি সুতির কাপড় নিতে হবে। সুতির কাপড়টিকে এভাবে মুড়িয়ে নেবেন, ভালোভাবে মুড়িয়ে নেবেন। এভাবে মোড়ানো হয়ে গেলে আপনারা একটি স্টিলের বাটিতে চেষ্টা করবেন আপনারা স্টিলের বাটিতে এটিকে চুবিয়ে রাখতে। বাটির পানি খেয়াল রাখবেন যাতে বাটির পানিটা পরিপূর্ণ না থাকে। আমি পরিপূর্ণ দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমি আর 1 দিন বা 2 দিনের ভিতরে মেশিন খুলব না যতক্ষণ পর্যন্ত হ্যাচিং শুরু না হবে। আমি এখন এটাকে সুন্দরভাবে ভিজিয়ে নিলাম। এখন এটাকে একটু উপর করে দিচ্ছি, যার কারণে এটা আলোর সংস্পর্শে আসে, তাপের সংস্পর্শে আসে এবং জলীয় বাষ্প তৈরি হয়, বাতাসে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি করবে। এবং এইটিকে এখন আমরা মেশিনে বসিয়ে দেব। খুব সুন্দরভাবে ভিজিয়ে নিলাম এবং এটিকে ছড়িয়ে দিলাম। এটিকে এখন মেশিনে বসানো আমাদের শেষ। এ পর্যায়ে আমরা মেশিনটিকে বন্ধ করে দিব। বন্ধ দেওয়ার পরে আমাদের আলহামদুলিল্লাহ 80 থেকে 85%-এর মতো আর্দ্রতা উঠে যাবে। খেয়াল রাখতে হবে বাটিটি যেন বরাবর লাইটের নিচে থাকে, এক্ষেত্রে আপনাদের আর্দ্রতা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। ইনশাল্লাহ এভাবে করলে আপনাদের আর্দ্রতা 80 থেকে 85% উঠে যাবে। তাও যদি আপনাদের আর্দ্রতা নিয়ে সমস্যা হয়, সুতি কাপড় ভালোভাবে নিংড়ে মেশিনের এক পাশে ঝুলিয়ে রেখে দেবেন। ইনশাল্লাহ তাতে করে খুব দ্রুতই আর্দ্রতা উঠে যাবে। আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো প্রায় 90% প্লাস বাচ্চাগুলো ফুটে বের হয়েছে এবং বাচ্চাগুলো আমার সব 16 থেকে 17 দিনের ভিতরেই বের হয়েছে আলহামদুলিল্লাহ। 90 থেকে 95% আপনাদের হ্যাচিং পেতে হলে অবশ্যই তাপ এবং আর্দ্রতা অ্যাকুরেট রাখতে হবে। আমি আলহামদুলিল্লাহ প্রায় 92% হিসাব করে দেখলাম যে 92% হ্যাচিং রেট পেয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ বাচ্চাগুলো এখন ফুটে বের হয়েছে। এ পর্যায়ে আমরা ব্রুডিংয়ে দিয়ে দিব। ব্রুডিংয়ে সর্বপ্রথম আপনাদের ভিটামিন সি দিতে হবে। ভিটামিন সি দেওয়ার পর আপনারা লাইসোভিট দিবেন। আশা করি আপনাদের সম্পূর্ণ বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং এই ভিডিও থেকে আপনারা নিশ্চয়ই শিখতে পেরেছেন কিভাবে আর্দ্রতা বাড়াতে পারবেন। যদি এই ভিডিওটি থেকে আপনাদের বিন্দু মাত্র উপকার হয়ে থাকে, দয়া করে লাইক দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।